আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য আরো একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। দ্য ডেইলি ক্যাম্পাসের একটি রিপোর্টে বলা হয়েছে, রেশন সুবিধা পাচ্ছেন 12 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত কি আছে আমরা দেখছি। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত 12 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আসলে আহ, এই বিষয়টি পিরোজপুর জেলা প্রশাসক ডিসি সম্মেলনে উপস্থাপন করেছিল। বিস্তারিত আমরা নিচে দেখি কি আছে। রেশন সুবিধা চালুর প্রস্তাবে অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি মিলেছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে গত জুনে অর্থ বিভাগের সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে 3 মাস পর পর মন্ত্রিপরিষদ বিভাগ ও বাস্তবায়নকারী মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে বৈঠকে অগ্রগতি উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে 12 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব দেন পিরোজপুর জেলা প্রশাসক। অর্থাৎ গত 3 মে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবে বলা হয়, মূল্যবৃদ্ধি ও বিভিন্ন ব্যয় বেড়ে যাওয়ায় কর্মচারীদের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়েছে। ধার দেনা ও ঋণের কারণে মানসিক চাপ বাড়ছে এবং দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে। রেশন সুবিধা চালু হলে চাপ কমবে, জীবনযাত্রা সহজ হবে ও দায়িত্ব পালনে মনোযোগ বাড়বে। তাই 12 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে অর্থ বিভাগের আওতাধীন এই প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠির প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করে অগ্রগতি জানাতে বলা হয়েছে। অর্থাৎ 12 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করা হবে কিনা সে বিষয়ে অর্থ বিভাগ প্রতি মাসের 10 তারিখের মধ্যে এবং 3 মাস অন্তর বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব মোহাম্মদ মামুন বলেন, ডিসি সম্মেলনে যেসব উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে তা বই আকারে প্রকাশের কাজ করছে বিজি প্রেস। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রস্তাব নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা হতে পারে। তাদের মতে এ ধরনের উদ্যোগ স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। তবে প্রকল্প বাস্তবায়নের সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। 12 থেকে 20 গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধার আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া। তিনি বলেন, রেশন সুবিধা দেওয়ার প্রস্তাবটি ইতিবাচক ও সময়োপযোগী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাপন বেশ কষ্টকর হয়ে উঠেছে। আবার দুর্নীতিতে জড়িয়ে পড়া অজুহাত হিসেবে সরকারি সুযোগ সুবিধার অভাবের কথা বলেন। রেশন সুবিধা চালু হলে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তিনি আরো বলেন, সরকারকে রেশন বিতরণ ব্যবস্থাপনা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। অনিয়ম হলে বা প্রকৃত উপকারভোগীরা সুবিধা না পেলে এতে বিপরীত হতে পারে। 12তম গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, কেশিয়ার, শাক মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গুদাম রক্ষক, নিরাপত্তা পরিদর্শক, ডাটা এন্ট্রি সুপারভাইজার, অডিটর, জোনাল ইন্সট্রাক্টর এবং 20তম গ্রেডের জন্য চতুর্থ শ্রেণীর কিছু পদ রয়েছে। বর্তমানে সরকার নির্ধারিত সুলভ মূল্যে রেশন সুবিধা পান 10টি প্রতিষ্ঠান। এগুলো আমরা জানি যে সশস্ত্র বাহিনীর যে প্রতিষ্ঠানগুলো, যেমন সেনা, নৌ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারা অধিদপ্তর, সিভিল ডিফেন্স, স্পেশাল সিকিউরিটি ফোর্স, দুর্নীতি দমন কমিশন এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ বাহিনীতে 4 সদস্যের পরিবারের জন্য একটা মাসিক রেশনের বরাদ্দ আছে। সাধারণত 20 কেজি চাল, 20 কেজি আটা, 2 কেজি ডাল, 4.5 লিটার সয়াবিন তেল এবং 2 কেজি চিনি। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় কর্মচারীরা রেশন সুবিধার ভাতার দাবিতে আন্দোলন করে। সে সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম রেশন সুবিধার পক্ষে মত দিয়ে অর্থ বিভাগকে চিঠি পাঠান। এরপরে এই বিষয়টি নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনায় এসেছে। আসলে তখন আন্দোলন করা হয়েছিল এই রেশনের জন্য, কিন্তু খুব একটা আগানো যায়নি। তো এখন মন্ত্রিপরিষদ বিভাগ যে সম্মতি দিয়েছেন, দেখে